সংস্কার, প্রশাসনের অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, সতর্ক করতে মেধার মর্যাদা, মেধার মর্যাদা, কোটা প্রথার করতে অ্যাকশন। আমাদের অঙ্গীকার, আমাদের রক্ত, প্রশাসনের অ্যাকশন, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত। প্রকৌশলীর অধিকার সারা বাংলায় এখানে না, ওই বিল্ডিং এ চলবে না, চলবে না। এই রুমিশ কোটার নামে অভিযান, তানবীর চলবে না, চলবে না। তানবীর প্রকৌশলীর অধিকার, কার্যক্রম চালাচ্ছে, তার প্রতিবাদে সারা দেশের সাথে একযোগে আজকে আমরা বিক্ষোভ মিছিলে ডাক দিয়েছি। ইতিমধ্যে আমরা গত দিয়ে গণস্বাক্ষর কর্মসূচি যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন করেছি। আমরা সম্পূর্ণ প্রকৌশল এবং প্রযুক্তি অনুষদ মিলিয়ে এই গণস্বাক্ষরের মাধ্যমে ডিপ্লোমাদের চলমান সন্ত্রাসীমূলক অন্যায্য দাবি আমরা সারা বাংলাদেশে যে বিক্ষোভ করেছি একযোগে, আমাদের কর্মসূচি খুবই সিনক্রোনাইজড। আমরা যে মূলত 3 দফা দাবির জন্য আজকের বিক্ষোভ সমাবেশ এবং মানববন্ধন করছি, সেটার 1 নম্বর হলো নবম গ্রেডের 33% কোটা যেটা বহাল আছে এবং তারা যে 50% চাচ্ছে, এই সম্পূর্ণ কোটাকে বাতিল করতে হবে। তারা যে 10ম গ্রেডে তো 100% কোটা দখল করে আছে, এই কোটা প্রথা সম্পূর্ণ বাতিল করে বিএসসি এবং ডিপ্লোমাদেরকে সমান সুযোগ দিতে হবে এবং নো বিএসসি নো ইঞ্জিনিয়ারিং। এ পর্যায়ে আসসালামু আলাইকুম। আমি ডিপ্লোমাদের উদ্দেশ্যে বলতে চাই, অনতিবিলম্বে তারা যে দেশের বর্তমান পরিস্থিতিতে নৈরাজ্য সৃষ্টি করেছে, জনদুর্ভোগ সৃষ্টি করেছে, এগুলো তাড়াতাড়ি দূর করতে এবং প্রশাসন এগুলোর বিরুদ্ধে তাড়াতাড়ি ব্যবস্থা নেবে। আমাদের যে 3টি দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি, তার প্রথম দাবিটি হলো 10ম গ্রেডে 100% কোটা মুক্ত করতে হবে এবং দ্বিতীয় দাবিটি হলো 9ম গ্রেডে যে 33% কোটা বহাল আছে, সেই 33% কোটা অনতিবিলম্বে দূর করতে হবে। আর আমি বলতে চাই, নো বিএসসি ইঞ্জিনিয়ার, নো ইঞ্জিনিয়ার ডিগ্রি।
আমাদের ক্লাসরুম ছেড়ে এই জায়গায় মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করতে বাধ্য হচ্ছি। কারণ আপনারা জানেন যে ডিপ্লোমারা তাদের যে অযৌক্তিক দাবি, তারা টেকনিশিয়ান হয়েও যে নিজেদেরকে ইঞ্জিনিয়ার বানানোর যে অযৌক্তিক স্বপ্ন দেখতেছে, সেটাকে প্রতিহত করার জন্য এবং প্রকৌশলীদের সম্মান রক্ষার্থে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। তো আজকে আমাদের সারা বাংলাদেশের বিএসসি প্রকৌশলীদের যে 3 দফা দাবি আছে, নবম গ্রেডে 33% অযৌক্তিক কোটা সেটা বাতিল করতে হবে সহ তারা দশম গ্রেডে যে পুরো 100% কোটা নিয়ে বসে আছে, সেই জায়গায় বিএসসি ইঞ্জিনিয়ারদেরও সুযোগ দিতে হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে দশম গ্রেডে নিয়োগ নিশ্চিত করতে হবে এবং নো বিএসসি নো ইঞ্জিনিয়ার এটা নিশ্চিত করতে হবে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের আকুল আবেদন, তারা দ্রুত এই বিষয়টা যেন নিষ্পত্তি করে এবং আমাদের যে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন রয়েছে, আপনাদের প্রতি আমাদের একটাই কথা, আপনারা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার জন্য প্রতিষ্ঠান, আমরা আশা করব আপনারা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষা করবেন। ধন্যবাদ। সবাই জানি যে ডিপ্লোমারা রাস্তাঘাট অবরুদ্ধ করে নৈরাজ্য সৃষ্টি করছে সারা বাংলাদেশে। আমরা এটার বিরুদ্ধে মূলত এখানে একত্রিত হয়েছি এবং আমাদের আরো 3টা দাবি আছে। এর মধ্যে প্রথম একটা হলো আমাদের দশম গ্রেডে কোনো রকমের কোটা দেখা যাবে না এবং নবম গ্রেডে যে ওরা কোটা 33% ব্যবহার করে এবং ওরা আরো যে কোটা চায়, আমরা এটার বিরুদ্ধে মূলত এখানে একত্রিত হয়েছি। এবং কেউ যদি বিএসসি ডিগ্রি না করে তাকে কোনো রকমের কোনো ইঞ্জিনিয়ারিং উপাধি বা তার নামের পূর্বে কোনো পদবি দেওয়া চলবে না। এর জন্য আমরা চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের যে প্রধান উপদেষ্টা, আমরা চাইবো তিনি যেন এর বিপক্ষে এবং এর পক্ষে উভয় ক্ষেত্রে হস্তক্ষেপ করে এবং একটা ফয়সালা আমাদের খুব দ্রুতই প্রদান করে। এই আন্দোলন শুধু বিএসসি ইঞ্জিনিয়ারদের মাঝে থাকা উচিত নয়, আমরা সকল নন ইঞ্জিনিয়ার ডিগ্রি যারা পড়াশোনা করছে অর্থাৎ যারা জেনারেল লাইনে, আমরা সবাইকে আহ্বান জানাবো আমাদের এই আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য। কারণ আমরা জানি যারা বিসিএস পরীক্ষা দেয় তাদের সেই পরীক্ষা দেওয়ার জন্য মিনিমাম 2 থেকে 3 বছরের প্রিপারেশন নেওয়া প্রয়োজন এবং তারা সেই 2 থেকে 3 বছর অমানসিক পরিশ্রম করে, তারপরেও অনেকের বিসিএস হয় না। কিন্তু এই ডিপ্লোমারা তারা 5 বছরের এক্সপিরিয়েন্সে দশম গ্রেডে উপসহকারী প্রকৌশলী পদে প্রবেশ করার পর তারা কিভাবে বিসিএস এর নন ক্যাডারভুক্ত হতে পারে? ডিপ্লোমারা হচ্ছে এইচএসসি সমমান, তারা কিভাবে বিসিএস এর নন ক্যাডারভুক্ত হয় বিসিএস এ এপিআর না করে? আমরা চাই এই ধরনের প্রহসন বন্ধ করবে অন্তর্বর্তীকালীন সরকার। যে সংস্কারের উদ্যোগ নিয়েছেন সেই সংস্কারের ভিতর এগুলো নিয়ে আসতে হবে। কেউ বিসিএস না দিয়ে বিসিএস নন ক্যাডারভুক্ত কিংবা বিসিএস ক্যাডারভুক্ত পদে যেতে পারবে না। এবং যারা ডিপ্লোমা যে ইনস্টিটিউশন গুলো আছে পলিটেকনিক, সেখানকার যে জুনিয়র ইনস্ট্রাক্টরগণ তারাও নন ক্যাডারভুক্ত হয়ে থাকে, তারা কিভাবে এই পদে প্রমোশন পায় আমার মাথায় আসে না। যারা এইচএসসি সমমান তারা কিভাবে বিসিএস নন ক্যাডারভুক্ত হবে? এটা কি বৈষম্য নয়? এই ধরনের নীতি কেন বাংলাদেশে থাকবে যে একদল 2 থেকে 3 বছর বিসিএস এর পড়াশোনা করবে কিন্তু আরেক দল এইচএসসি সমমান হওয়ার পরেও তারা বিসিএস নন ক্যাডারভুক্ত হয়ে যায়? আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং এই কারণে সকল সাধারণ শিক্ষার্থীদের এবং এইচএসসি যারা কলেজে বর্তমানে রয়েছেন সেই সব ভাই বোনদের আহ্বান জানাবো, আপনারা এই ডিপ্লোমা সিন্ডিকেটের বিরুদ্ধে আওয়াজ তুলুন, রাজপথে নেমে আসুন, কর্মচারীদের সাথে একমত পোষণ করুন, আমাদের আন্দোলনে যোগ দিন। এবং আমি কৃষিবিদ ভাই বোনদের বলতে চাই, যারা ডিপ্লোমা কৃষি রয়েছে সেখানেও তারা অনেক দাবি তুলছে। সে কৃষিবিদ ভাই বোনেরা, আপনারা ইঞ্জিনিয়ারিংদের এই যে ইঞ্জিনিয়ারদের আন্দোলন চলমান সেখানে আপনারা অংশগ্রহণ করবেন। আমরা একযোগে আন্দোলন চালিয়ে যাব এই এইচএসসি সমমান ডিপ্লোমাদের সিন্ডিকেটের বিরুদ্ধে।
প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো আমরা এখানে কেন উপস্থিত হয়েছি। আজকে আমরা আমাদের অধিকার নিয়ে, প্রকৌশলীদের অধিকার নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমি শুধু ছোট্ট দুইটা দাবি নিয়েই বলবো যে নবম গ্রেডে এটাকে প্রকৌশলীদের জন্য সব ওপেন করে দিতে হবে। আজকে কোটা প্রথার এই যে যুগে আমরা বসবাস করছি, এই যুগে এখন আর কোটা প্রথার কোনো সুযোগ নাই। কোটা প্রথাকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে হবে। এখানে কি করতে হবে, এখানে ওপেন করে দিতে হবে। অনেক ডিপ্লোমার ভাইরাও কি করে এখন বিভিন্ন জায়গা থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করছে। আপনারা আসেন, ওপেন কম্পিটিটিভ এক্সামিনেশনের মাধ্যমে বিএসসি ইঞ্জিনিয়াররা সবাই এখানে অংশগ্রহণ করবে। যারা কোয়ালিফাই করবে, তারাই উপযুক্ত, তারাই যোগ্য হবে, তারাই জব পাবে। সুতরাং কোটা প্রথাকে একদম সম্পূর্ণ এটা 0% করতে হবে। এখানে কোনো ধরনের সুযোগ নাই। কোটা প্রথা একদম 0 করতে হবে এখানে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি এটা এর আগেও বলেছি যে কারো যদি অধিকতর ডিগ্রি থাকে, সে যে তার নিম্নতর ডিগ্রির কোনো অ্যাপ্লিকেশনে যে আবেদন করতে পারবে না, এই ধরনের কথা বলার কোনো সুযোগ নেই। সেটাও কি করতে হবে যে সকলের জন্য ওপেন করতে হবে। তো আমি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আমি আশা করি তোমরা যারা এখানে কষ্ট করে ধৈর্য ধরে এই রৌদ্রের মধ্যে প্রকৌশলীদের অধিকার আদায়ের জন্য এখানে এসেছো, তোমাদের এই সংগ্রাম, তোমাদের এই রাজপথে থাকার যে মনোবাসনা বা ইচ্ছা, এটা সফল হোক, সার্থক হোক এবং তোমাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা প্রকৌশলীদের অধিকার রক্ষা করার জন্য সর্বত্র চেষ্টা করব, এই শপথ রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। তাহলে আমাদের কর্মসূচি আরো তীব্র থেকে তীব্রতর করব। এই মর্মে আমরা আজকের মতো এখানেই শেষ